অনেক দিন আগের কথা। এক ছোট্ট সবুজ গ্রামে বাস করত এক দারুণ পরিবার, সাহসী মোরগ রাজা, তার হাসিখুশি স্ত্রী মুরগি রানী আর তাদের ৬টি ছোট্ট ছানা। ছানাগুলো ছিল একেকটা একেক রঙের। একটার পালক ছিল হলদে, একটার সাদা, আরেকটার হালকা বাদামি। তাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ছানাটির নাম ছিল টিমি। তার পালকগুলো ছিল মিশমিশে কালো, যেন রাতের আধার থেকে তৈরি। এক নতুন খেলা। একদিন সকালে মা মুরগি রানী তার ছানাগুলোকে নিয়ে উঠোনে খাবার খুঁজছিল। বাবা মোরগ রাজা তখন দূরে একটা উঁচু ঢিবির উপর দাঁড়িয়ে তাদের পাহারা দিচ্ছিল। হঠাৎ টিমি দেখল একটা ছোট গর্তের ভিতর থেকে একটা কেঁচো উকি মারছে। সে আনন্দে কিচিরমিচির করে সবাইকে ডেকে বলল, দেখো, আমি একটা জাদুকরি কেঁচো পেয়েছি। অন্য ছানাগুলো ভয়ে কেঁচোটার কাছে যেতে পারছিল না, কারণ তারা জানত গর্তের ভিতরে অন্য বিপদও থাকতে পারে। কিন্তু টিমি খুব সতর্ক ছিল। সে সাবধানে গর্তের চারপাশে ঘুরতে লাগল আর মাথা নেড়ে নেড়ে কেঁচোটাকে দেখছিল। তার এই বুদ্ধি দেখে মা মুরগি রানী মনে মনে খুব খুশি হল। সে বুঝতে পারল টিমি খুব বুদ্ধিমান আর সতর্ক। বিপদ যখন আসে, কিন্তু সব সময় যে বিপদ লুকিয়ে থাকে তা ছানাগুলো জানত না। সেদিন বিকেলে টিমি আর তার ছোট বোন পিঙ্কি উঠোনের এক কোণে খেলছিল। হঠাৎ করে আকাশ কালো করে ঝড় এল। মা মুরগি রানী দ্রুত সব ছানাকে ডাকছিল, এসো এসো, সবাই আমার ডানার নিচে লুকিয়ে পড়ো। কিন্তু পিঙ্কি ছিল একটু ডানপিটে। সে একটা রঙিন প্রজাপতির পেছনে ছুটতে গিয়ে মায়ের থেকে অনেক দূরে চলে গেল। টিমি যখন দেখল পিঙ্কি মায়ের ডানার নিচে আসছে না, সে ভয় পেল না। বরং সে দ্রুত দৌড়ে পিঙ্কির কাছে গেল। ঝড় আর বৃষ্টির মধ্যে পিঙ্কি ভয়ে কাঁদতে শুরু করল। টিমি তখন পিঙ্কিকে সাহস দিয়ে বলল, পিঙ্কি, ভয় পেও না, আমরা মাকে খুঁজে বের করব। এই সময় বাবা মোরগ রাজা দূর থেকে দেখল টিমি আর পিঙ্কি ঝড়ের মধ্যে একা। রাজা জোরে জোরে ডেকে উঠল, কুক্কুরকু, সাহস হারিও না, আমি আসছি। রাজা দ্রুত ঝড়ের মধ্যে দৌড়ে এল। সে তার বড় বড় ডানা মেলে টিমি আর পিঙ্কিকে ঢেকে দিল। মা মুরগি রানীও বাকি ছানাদের নিয়ে দ্রুত চলে এল। একসাথে থাকার শিক্ষা। সবাই যখন মায়ের ডানার নিচে এসে জড়ো হল, তখন মা মুরগি রানী টিমিকে জড়িয়ে ধরে বলল, টিমি, তুমি খুব বুদ্ধিমান এবং সাহসী। তুমি শুধু নিজের কথা ভাবনি, বোনের কথাও ভেবেছ গু। বাবা মোরগ রাজা গর্বিত হয়ে বলল, যখন বিপদ আসে তখন একা হয়ে যাওয়া ঠিক নয়। আমাদের সবসময় একসাথে থাকতে হবে। একসাথে থাকলে বড় ঝড়ও আমাদের হারাতে পারে না গি। টিমি বুঝতে পারল সাহস শুধু নিজেকে বাঁচানো নয়, বরং অন্যদেরও রক্ষা করা। আর পরিবার হল সবচেয়ে বড় আশ্রয়, যেখানে সবাই মিলে একসাথে থাকলে যে কোনো বিপদ থেকে বাঁচা যায়। সেই দিনের পর থেকে তারা আরও বেশি করে একে অপরের খেয়াল রাখত, আর টিমি সবার প্রিয় নেতা হয়ে উঠল।